খাচ্ছে। আপনি আরেকবার কোশ্চেন গুলো। হ্যাঁ বলবো কোয়েশ্চেন গুলো আরেকবার। মিউট হয়ে যেও। जागे हुए रातों के ক্লাস দুটো কোশ্চেন একটু বলবে? সব কোয়েশ্চেনটাই আরেকবার রিপিট করে দেবো সৌরদীপ। সবাই ইয়ে হয়ে যা। আচ্ছা আকাশ মিউট হও। আচ্ছা বলছি আবার কোয়েশ্চেন গুলো। কোয়ারেন্টাইন থাকার কারণ কি? কোয়েশ্চেন 1। কোয়েশ্চেন 2, সুয়েজের খালে যেসব মাছ দেখেছিলেন বিবেকানন্দ তার বিবরণ দাও। কোয়েশ্চেন নাম্বার 3, বাঘা শিকারের ব্যর্থতার বিবরণ দাও। হাঙরদের যদি ভাষা থাকতো তাহলে কি হতো? হাঙর আগত হাঙরকে বাঘা থ্যাবরাকে কেন সাবধান করেনি? ছোট একটা লেজুর কোয়েশ্চেন। তারপরের কোয়েশ্চেন হচ্ছে ভগীরথ প্রসঙ্গ, ভগীরথের পৌরাণিক প্রসঙ্গের বিবরণ দাও। তারপরে ব্যাখ্যা ছোট ছোট আসতে পারে। কৃষ্ণ গোপী মন্ডল মধ্যস্থ কৃষ্ণ দোল খাচ্ছে বলতে কি বুঝিয়েছে? এটা আমি আগে বলিনি, এটাও বলে দিলাম। তারপরে হচ্ছে থ্যাবরা শিকারের সাফল্যের বিবরণ দাও। এই শিকারের সবথেকে বেশি দায়িত্ব কার ছিল? ফৌজি ম্যানের। ফৌজি ম্যানের চরিত্র আলোচনা করো। আচ্ছা নেক্সট হচ্ছে ভারতের ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও। তারপরের কোয়েশ্চেন হচ্ছে একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না, কোন কথা ও কেন? তারপরের কোয়েশ্চেন হচ্ছে শ্রমজীবীদের প্রতি বিবেকানন্দ যে সশ্রদ্ধ প্রণতি জানিয়েছেন, সেই সশ্রদ্ধ প্রণতির নিজের ভাষায় ব্যক্ত করুন। সুয়েজ খালের বিবরণ দাও। সুয়েজ খালের বিবরণ দাও। শেষ থেকে আসছি। সুয়েজ খালের বিবরণ দাও লাস্ট কোয়েশ্চেন। তারপরের কোয়েশ্চেন শ্রমজীবীদের বন্দনা। তার আগের কোয়েশ্চেন একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না, কোন কথা এবং কেন? তারও আগের কোয়েশ্চেন হলো ভারতের ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও। তার আগের কোয়েশ্চেন হলো থ্যাবরা শিকারের সাফল্যের বিবরণ দাও। তারপরে ফৌজি ম্যান চরিত্র, তারপরে ভগীরথ প্রসঙ্গ, গোপীমন্ডল মধ্যস্থ শ্যাম দোল খাচ্ছে বা কৃষ্ণ দোল খাচ্ছে ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে 9 নম্বর, মানে সামনের দিকে এগোচ্ছি। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমার
আম, হাঙরদের যদি ভাষা থাকতো তাহলে কি হতো, কেন বাঘা থ্যাবড়াকে সাবধান করে দেয়নি। আচ্ছা, তারপরে হচ্ছে বাঘা শিকারের ব্যর্থতা, হাঙরের জলে সরি সুয়েজের জলে বিভিন্ন যে হাঙর দেখা বিভিন্ন মাছ দেখা গিয়েছিল তার বিবরণ দাও। তারপরে কোয়েশ্চেন হচ্ছে কোয়ারেন্টাইন থাকার কারণ। আর কি বলতে হবে? রাজন্য বলো কি বলছো, আনমিউট হও নিজেই। ম্যাম ওই ফার্স্ট কোশ্চেনটার ব্র্যাকেটটা একটু বলবেন? প্রথম ফার্স্ট কোয়েশ্চেনের ব্র্যাকেট হচ্ছে প্রথম থেকে কোয়ারেন্টাইন লেখা আছে ইংরেজিতে সেই অবধি। আচ্ছা ঠিক আছে। সাবধান করার কোশ্চেনটা একবার বলবেন? প্লিজ সাবধান করার কি কোশ্চেন বলবেন? হ্যাঁ বলো। থ্যাংক ইউ ম্যাম। বাবা ফোন আপনি সাবধান হ্যাঁ যে একটা মাছ সাবধান করেনি ওই কোশ্চেনটা একবার বলবেন? একটু জোরে বল, আমি শুনতে পাচ্ছি না। যে একটা হাঙর আর অন্য হাঙরটাকে সাবধান না করার কথাটা একবার কোশ্চেনটা বলবেন? একটা হাঙর একটু বল না আরেকবার জোরে। কে জোরে কে তুমি একটু বলো না তোমার নামটা, জোরে বলো, পেশেন্টটা শোনাই গেল না। ও বোধহয় আজকে নিজেকে মিউট করতে পারছে না, মানে আনমিউট করতে পারছে না, সরি। আচ্ছা, হাঙরদের ভাষা নেই। হ্যাঁ ধ্রুবজ্যোতি কিছু বলবে? হাঙরদের ভাষা নেই, ভাষা থাকলে তারা তাদের কি বলতো, তারা পরস্পর কি কথা বলতো, বা বাঘা মানুষ ঘেঁষা বলে কি করেছে, বাঘা মানুষ ঘেঁষা বলে কি করেছে, এইটার কোয়েশ্চেন আসতে পারে। আমি অরুণেশ, আচ্ছা আমি বললাম যে কোয়েশ্চেন গুলো আর একবার বলবেন। আচ্ছা ঠিক আছে অরুণেশ বলছি। সেটা হচ্ছে কোয়েশ্চেন, আমি আবার শেষ থেকে বলছি সুবিধা হবে তোমাদের বুঝতে। লাস্ট কোয়েশ্চেন সুয়েজ খালের বিবরণ দাও। লাস্টের আগের কোয়েশ্চেন সুয়েজ খালের বিবরণ দেওয়ার পর লাস্টের আগের কোয়েশ্চেন শ্রমজীবীদের প্রতি বন্দনা, শ্রমজীবীদের প্রতি বন্দনা, এইটা হচ্ছে লাস্টের আগের কোয়েশ্চেন। তার আগের কোয়েশ্চেন একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না, কোন কথা ও কেন, ইংরেজদের বদনাম করতে হবে কিছু। তার আগের কোয়েশ্চেন ভারতের ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও। তার আগের কোয়েশ্চেন ফৌজি ম্যানের চরিত্র আলোচনা করো। তার আগের কোয়েশ্চেন হলো থ্যাবড়া শিকারের সাফল্যের বিবরণ দাও। তার আগের কোয়েশ্চেন হলো ভগীরথ প্রসঙ্গ ব্যাখ্যা করো, আর গোপী মন্ডল মধ্যস্থ কৃষ্ণ দোল খাচ্ছে বলতে কি বোঝানো হয়েছে। তার আগের কোয়েশ্চেন হলো হাঙরদের ভাষা থাকলে কি হতো, আর থ্যাবড়া বাঘা থ্যাবড়াকে কেন সাবধান করেনি। তার আগের কোয়েশ্চেন হলো বাঘা শিকারের ব্যর্থতার বিবরণ দাও। তার আগের কোয়েশ্চেন হলো সুয়েজ খালে জলে যেসব মাছ দেখা যাচ্ছিল তার বিবরণ দাও। তার আগের কোয়েশ্চেন এবং ফার্স্ট কোয়েশ্চেন হলো কোয়ারেন্টাইন থাকার কারণ কি। এটা মুখস্থ করে নেওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। মুখস্থ করলে জিনিসটা সম্পর্কে কি ধারণা হবে সেটা, মানে কি ধারণা হলো সেটা তুমি বুঝতে পারবে। আমি আগের দিন আমি কৌস্তবকে জিজ্ঞেস করি, কৌস্তব অনেকক্ষণ কথা বলেনি। কৌস্তব কোথায়, তুই হাত তোল বা আনমিউট হ। কৌস্তব আছো? হ্যাঁ হ্যাঁ বলুন। কৌস্তব, আগের দিন আমরা রূপতত্ত্ব অনুযায়ী ভাষার বিভাজন পড়েছিলাম না? হ্যাঁ আচ্ছা আজকে আমি পড়বো, আমরা আজকে পড়বো, ঠিক আছে, থ্যাংক ইউ কৌস্তব। ওটা একটু রিডিং, তুমি তো নোটসটা নাওনি না, না নিলে তো রিডিং করতে অসুবিধা। অর্কও আজকে পাইনি, অর্ক ফুরিয়ে গেছিল, জেরক্সটা আর করা হয়নি, সকালে ফুরিয়ে গিয়েছিল। কোন নোটটা, ওই যে মানে আবার একটা নোট দিয়েছে নাকি?
পৃথিবীর ভাষা বংশের বিভাজন। এটা কি আপনি আজকাল কালকের মধ্যে দিচ্ছেন যেগুলো? না, ভাষা বংশের বিভাজনটা আমি পিডিএফ পাঠিয়েছিলাম একটা, রূপতত্ত্ব অনুযায়ী ভাষা বংশের না। বিভাজন। না মানে যে নোটস গুলো দিচ্ছেন না, মানে হার্ড কপি ঠিক আছে, বলছি। হ্যাঁ, কালকে দেবো। আচ্ছা হ্যাঁ, তাহলে পাইনি। কালকে গিয়ে কখন আমি আনবো? পড়বো? 11টায়? 11টা থেকে 2টোর মধ্যে আসিস, তাহলে সুবিধা হবে। আন্টি ঠিক আমি আছে, পড়বো? হ্যাঁ, পড়ো, তুমি পড়ো। আমি দেখেছি তুমি ঢুকেছো, পড়ো। হ্যাঁ আন্টি, এখানে কি চার্টের ওপর দিয়েই পড়ে যাব? হ্যাঁ, পৃথিবীর ভাষা বংশের বিভাজন, ভাষার ঠিক রূপতত্ত্ব আছে। বা আকৃতি অনুযায়ী বা শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ। সমবায়ী 3টি ভাগ: মুক্তান্বয়ী, অত্যন্বয়ী, সমন্বয়ী আর অসমবায়ী। অসমবায়ী বা অনন্বয়ী যে সকল ভাষায় শব্দের সঙ্গে কোনো উপসর্গ, প্রত্যয়, বিভক্তি যুক্ত থাকে না, বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে বাক্যের কর্ম প্রভৃতি নিরূপিত হয়, তাকে অনন্বয়ী বা অসমবায়ী ভাষা বলে। আন্টি তারপরে এটা কি লেখা পড়েনি? চীনা ভাষা এই শ্রেণীর অন্তর্গত। ভারতীয় চীনা ভাষা এই শ্রেণীর অন্তর্গত। ভারতীয় ভোট চীনা। সমবায়ী ভাষা যে সকল ভাষায় শব্দের সঙ্গে উপসর্গ, বিভক্তি, প্রত্যয় যুক্ত থাকে তাকে সমবায়ী ভাষা বলে। এই ভাষা 3 প্রকার: মুক্তান্বয়ী ভাষা, যে ভাষায় বিভক্তি প্রত্যয় যুক্ত শব্দ থেকে বিভক্তি প্রত্যয় আলাদা করে নিলেও উপাদানগুলির স্বতন্ত্র অর্থ থাকে ও স্বাধীনভাবে যে কোনো ব্যবহার করা যায়, সেই ভাষাকে মুক্তান্বয়ী ভাষা। পদ গঠনেও ব্যবহার করা যায়, সেই ভাষাকে মুক্তান্বয়ী ভাষা বর্গ বলে। তুর্কি, দ্রাবিড়, আফ্রিকার বান্টু ভাষা এই শ্রেণীর অন্তর্গত। অত্যান্বয়ী, যে সকল ভাষায় বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তা নেই, বাক্যই ভাষার নিম্নতম অংশ, তাকে অত্যান্বয়ী ভাষা বলে। যেমন এস্কিমোদের ভাষা। সমন্বয়ী ভাষা। 1 মিনিট। অত্যন্বয়ী কিন্তু তয় জফলা দন্ত নয় বয় অন্তস্তয় দীর্ঘী। অত্যন্বয়ী। 1 মিনিট দ্বারা দেবাদিত্য ঢুকছে, ওকে বলে দিই এটা পড়া হচ্ছে, ঢুকেছে কিনা জানি না। আচ্ছা, এবার পড়ো সমন্বয়ী ভাষা। কারুর জেরক্সে সমন্বয়ী ভাষাটা লেখা নেই, ওটা একটু পিডিএফ দেখে পেছন থেকে টুকে নিও প্লিজ। দেবাদিত্য, আমরা রূপতত্ত্ব অনুযায়ী ভাষার বিভাজনটা রিডিং করছি, নোটসটা। তুমি বেরিয়ে গিয়েছিলে তাই বললাম। পড়ো, তুমি পড়ো। সমন্বয়ী ভাষা, যে ভাষায় প্রত্যয়, বিভক্তি, উপসর্গ প্রভৃতি উপাদানগুলি শব্দের সঙ্গে এমন ভাবে যুক্ত হয় যে তাদের আলাদা অস্তিত্ব থাকে না, তাকে সমন্বয়ী ভাষা বলে। যেমন বাংলা, ইংরাজি, সংস্কৃত প্রভৃতি পৃথিবীর প্রধান ভাষাগুলি এই শ্রেণীর অন্তর্গত। আচ্ছা, থ্যাংক ইউ তুহিন। এবার আমরা আজকে পড়বো গোত্র বা বংশ অনুযায়ী ভাষার বিভাজন। অনির্বাণ আছিস? আছিস? হ্যাঁ। গোত্র বা বংশ অনুযায়ী ভাষার বিভাজন। পৃথিবীতে এমন কিছু ভাষা আছে যাদের মধ্যে সাদৃশ্য অনুভব করে ভাষাতাত্ত্বিকরা 25 থেকে 26টি ভাষা পরিবারের কথা বলেছে। এমন ভাষা কতগুলো আছে, সেই ভাষাগুলোর সঙ্গে তুলনামূলক আলোচনা করে ভাষা বিজ্ঞানীরা 25টি বা 26টি ভাষা পরিবারের কথা বলেছে। একই পরিবারের ভাষাগুলিকে সমগোত্রজ ভাষা বলে। একই পরিবারের ভাষাগুলিকে সমগোত্রজ ভাষা বলে। যে ভাষাগুলি শ্রেণীবদ্ধ করা সম্ভব হয়নি তাদের বলে অগোষ্ঠীভূত ভাষাবংশ বা অবর্গীভূত ভাষাবংশ। পৃথিবীর প্রধান ভাষাবংশগুলি হলো ইন্দো ইউরোপীয় ভাষাবংশ বা ভাষা পরিবার, ইন্দো ইউরোপীয়, সেমিও হামিও, বান্টু, ফিন্নো উগ্রীয়, তুর্কো মঙ্গল মাঞ্চু, ককেশীয়, দ্রাবিড় অস্ট্রিক ভোটচিনীয়, প্রাচীন এশীয়, এস্কিমো,
আমেরিকা আদিম ভাষা সমূহ। তাহলে 12টা হলো না? গুনে দেখতো। আমি আবার বলছি, ইন্দো ইউরোপীয়, সেমিও হামিও, বান্টু, ফিন্নো উগ্রীয়, তুর্কো মঙ্গোল, মাঞ্চু, ককেশীয়, দ্রাবিড় অস্ট্রিক ভর্চিনীয়, প্রাচীন এশীয়, এস্কিমো ও আমেরিকার আদিম ভাষা সমূহ। মোট 13টা 12টি। হলো, হ্যাঁ 13টা হলো তো। কেন, কোনটা? তুর্ক মঙ্গল মাঞ্চু একসাথে? হ্যাঁ সেগুলো নিয়েই। না না ম্যাম, না 12টা ম্যাম, হয়েছে। 12টাই হচ্ছে। 12টাই তো হচ্ছে। আমি 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 ম্যাম বইয়ের থেকে মিলালাম তো 12টাই। ইন্দো ইউরোপীয়, তারপরে হচ্ছে সেমিও হামিও, তারপরে হচ্ছে বান্টু, হ্যাঁ 12টাই হলো, প্রাচীন আর এশীয়টা আলাদা করে লেখা ছিল বলে আমি দুটো ধরেছি। তারপরে হলো বান্টু, তারপরে হলো ফিন্নো উগ্রীয়, তারপরে হলো তুর্কো মঙ্গল মাঞ্চু, তারপরে হলো ককেশীয়, তারপরে হলো দ্রাবিড়, তারপরে হলো অস্ট্রিক, তারপরে হলো ভর্চিনীয়, তারপরে হলো প্রাচীন এশীয়, তারপরে হলো এস্কিমো, আমেরিকার আদিম ভাষা সমূহ। মোট 12টা। এই 12টা ভাষা বংশের, এই ভাষা বংশগুলোর মধ্যে বৃহৎ ভাষা বংশ হলো ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় কিন্তু বৃহৎ ভাষা বংশ। এগুলো থেকেই পৃথিবীর বিভিন্ন উন্নত ভাষাগুলি উৎপন্ন হয়েছে। যেমন ধরো ইংরাজি, গ্রিক, ল্যাটিন, জার্মান, বাংলা, আবেস্তা প্রভৃতি ভাষা এখান থেকে তৈরি হয়েছে, এই ভাষা বংশ থেকে তৈরি হয়েছে। এই ভাষা বংশে দুটো মহাকাব্য রচিত হয়েছে, দুটো ভাষার মহাকাব্য এখানে খুব বিখ্যাত। একটা ল্যাটিন ভাষার একটা ল্যাটিন মানে এই ভাষা বংশের দুটি মহাকাব্য, একটা ল্যাটিন গ্রিক ভাষায় লেখা, সরি আমি খালি ল্যাটিন বলি এটাকে, গ্রিক ভাষায় লেখা ইলিয়াড এবং ওডিসি, আর একটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা মহাকাব্য রামায়ণ ও মহাভারত। আর সেমিও হামিও ভাষা বংশের উল্লেখ্য ভাষা হলো কি? হিব্রু আর আরবি। আমরা বলি না কি সব হিব্রু ভাষা বলছিস, হিব্রু কিন্তু খুব শক্ত ভাষা। হিব্রু আর আরবি। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট হিব্রু ভাষায় লেখা, বাইবেলের নিউ টেস্টামেন্ট ইংলিশ ভাষায় লিখলেও ওল্ড টেস্টামেন্ট কিন্তু আমাদের ভাষায় লেখা, হিব্রু ভাষায় লেখা। চিনি দেখেছিলাম। তুমি সবাইকে হাই করো, আর কৌস্তব দাদাকে বেশি হাই করো। কৌস্তব দাদা তোমাকে খুবই পছন্দ করে। আচ্ছা, নেক্সট হচ্ছে চিনি। আচ্ছা, নেক্সট বলছি, সেমিও হামিওর পর আসছে বান্টু। আবার বেরিয়ে গেছে একজন, দাঁড়াও 1 মিনিট। সেমিও হামিওর পর হচ্ছে বান্টু। বান্টু কি? বান্টু হচ্ছে আফ্রিকার ভাষা বংশ। বান্টু হচ্ছে আফ্রিকার ভাষা বংশ। বলি বাবাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আফ্রিকার ভাষা বংশ হচ্ছে বান্টু। এর মধ্যে জুলু ভাষা আছে, তারপরে হচ্ছে তোমার সোয়াহালি ভাষা আছে ইত্যাদি। ফিন্নো উগ্রীয় আরেকটি ভাষা বংশ। ফিন্নো উগ্রীয় আরেকটি ভাষা বংশ। এখানে ভাষার নাম হচ্ছে হাঙ্গেরীয়, ফিনিশ, উগ্রিক ইত্যাদি। হাঙ্গেরীয়, ফিনিশ, এগুলো হচ্ছে তোমার ফিন্নো উগ্রীয়র ভাষা। ককেশীয় ভাষার মধ্যে জর্জীয় ভাষা বিখ্যাত। ককেশীয় ভাষার মধ্যে দেখতো, তোকে আমি নোটটা দিলাম, তুই এক্ষুনি এলি। জর্জীয় ভাষা আছে তো? কোথায় আন্টি? ককেশীয় আছে। জর্জীয় নেই? জর্জিও আছে তো। হ্যাঁ জর্জীয়। আচ্ছা, নেক্সট হচ্ছে, হ্যাঁ আছে। হ্যাঁ, আমেরিকার আদিম ভাষাগুলো আছে। আমেরিকার আদিম ভাষা হচ্ছে কোনগুলো? ইনকা ভাষা হচ্ছে সভ্যতা, সরি
ইনকা হলো প্রাচীন সভ্যতা, তার ভাষার নাম হচ্ছে কিচুয়া। তারাও সবাই বেরিয়ে গেছে, ওদের ইয়ে করতে হবে, অ্যাডমিট করতে হবে। তুমি যদি আমাকে এরকম আটকে রাখো। হ্যাঁ, আদিম ভাষা হচ্ছে আদিম সভ্যতা হচ্ছে ইনকা, ইনকার ভাষা হচ্ছে কিচুয়া। তারপরে হচ্ছে আরো আরেকটি ভাষা সভ্যতা আছে বোধহয় আজতেক। দেখ তো তুহিন পড়ো, তুহিন বা আরেকজনকে বললে। আচ্ছা ম্যাম, একটা কথা, ইনকাস তো ম্যাম সাউদার্ন আমেরিকান কন্টিনেন্টে ছিল, তো ম্যাম মেন কন্টিনেন্টের সাথে কোনো যোগ নেই? আদিম ভাষা না, আপনি বংশ উত্তর ও দক্ষিণ আমেরিকার ভাগ করা যায়। উত্তর আমেরিকার ভাষাই তো লেখা আছে তো, উত্তর আমেরিকার ভাষাও রয়েছে, যেমন ধরো উঠো বা মায়া এগুলো। আর দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ সভ্যতা হলো ইনকা, এদের ভাষা হলো কিচুয়া। আর মেন যদি আধুনিক নীলাব্জ তুমি জিজ্ঞেস করলে তো, নীলাব্জ কোথায়? ইয়েস ম্যাম। হ্যাঁ, মেন যে আমেরিকান ভাষা সেটা তো ইংরেজি, তাই না? মানে যেটা মানে কলম্বিয়া যখন আবিষ্কার করার পর এদেশ থেকে গেল, তখন তো ইংরেজি ভাষা, বুঝতে পেরেছো? তার আগে তো ম্যাম এমনি রেড ইন্ডিয়ানসদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল ওটা। রেড ইন্ডিয়ানদের ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থাকলেও আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ল্যাটিন শুধু, কিন্তু আমরা যখন আবার ইন্দো ইউরোপীয়, এটা আমরা পড়ছি সমগোত্রজ ভাষা বংশের বিবরণ। আর এবার আমরা পড়বো যখন আমরা পড়বো ইন্দো ইউরোপীয় ভাষা বংশের বিবরণ, তখন আমরা তো লাটিন আলাদা করে পড়বো। তখন আমরা বলবো যে লাটিন ভাষা শুধুমাত্র রোমে নয় বা ইতালিতে নয়, বিভিন্ন দেশে প্রচলিত আছে, সেই নামগুলো আমরা পড়ব। বুঝলে নীলাব্জ? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা ল্যাটিন কিন্তু ইন্দো ইউরোপীয়, তাই আলাদা করে আমাকে ল্যাটিন আমেরিকার ভাষা বংশে বলবো না। আমেরিকার যে নিজস্ব ভাষা বংশ সেগুলো হচ্ছে মায়া, উটো উত্তর আমেরিকার, আর দক্ষিণ আমেরিকার হচ্ছে তোমার ইনকা, দক্ষিণ আমেরিকার ইনকা। অবর্গীভূত ভাষা কোনগুলো? জাপানি ভাষা অবর্গীভূত ভাষা, কোরীয় ভাষা অবর্গীভূত ভাষা, আর আন্দামানের করেন আর মন, এগুলো হচ্ছে অবর্গীভূত ভাষা। এগুলো হচ্ছে অবর্গীভূত ভাষা। মাসি চিনি বোধহয় খিদে পেয়েছে। মাসি চিনি খিদে পেয়েছে মনে জানি না। দাঁড়াও, চ্যাটে আবার কেউ লিখেছে কিছু কোয়েশ্চেন, একটু জিজ্ঞেস করে নি কি লিখেছে। মিস বলি যে আমি শুনছি। মিস এই জাপানি ভাষা বা কোরীয় ভাষাগুলোকে অবর্গীভূত ভাষা কেন বলা হচ্ছে? কারণ এগুলো কোনো ভাষা বংশের মধ্যেই রিলেটেড নয়। জাপানি ভাষা বা কোরিয়ান ভাষা এগুলোকে কিছুটা ভাবলে মনে হয় চীনা ভাষার সঙ্গে রিলেটেড, কিন্তু না, চীনা ভাষা থেকে এগুলো আলাদা, তাই এগুলোকে অবর্গীভূত ভাষা। অনেক তফাৎ আছে ম্যাম জাপানিজ আর চাইনিজ এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানিস, যারা আমরা তো কিছু জানি না, আমি তো কিছুই জানি না। হ্যাঁ, আমি অবশ্য জাপানি ল্যাঙ্গুয়েজের 1-2 জানি। ইচি নি সা সু কো লোকু নানা হাচি কুসো, এই জাপানি 1 to 10 টা আমি জানি। ইচি নি সা সু কো লোকু নানা হাচি কুসো, এইটুকু আমার মুখস্থ। আর আরেকটা জানি মালায়ালাম বা তামিলদের, মালায়ালামদের 1 থেকে 10টা জানি। উন্ডা রান্ডা মুনা নালো, এখন বোধহয় একটু স্মৃতির ধ্বংস হতে পারে। মালায়ালাম আর তামিল তো দুটো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মালায়ালাম ভাষা। তামিলটা হচ্ছে তোমার তেলেগু, তামিল তো তেলেগু, তামিল, কানাড়া আর মালায়ালাম। হ্যাঁ, তামিল হচ্ছে মিসের কথা পুরোপুরি শোন না রে কানটা খুলে। আচ্ছা আদ্রিকা প্রিয় বকো না। আচ্ছা ঠিক আছে, আমি বলতে ভুল করেছি, মালায়ালাম বলতে গিয়ে তামিল এসে গেছে। মালায়ালাম ভাষা থেকে আমি শিখেছিলাম উন্ডা রান্ডা মুনা নালো অঞ্চ আরে এরে একটা উম্পদ কত্তা। এই আমি দুটো ভাষার একটু 1, 2, 3, 4 মুখস্থ করেছি, তার বেশি আমার বিদ্যা নেই, তোরা আরো বেশি জানবি। তাই যাই হোক,
বোধহয় কেউ একটা বললো, নীলাব্জয়ী বললো বোধহয় জাপানি আর চীনা অনেক আলাদা। ও হয়তো কিছু জ্ঞান আছে ওর নিশ্চয়ই। তা জাপানি ভাষাকে আর কোরিয়ান ভাষাকে জাপানি ভাষা অ্যাকচুয়ালি একটা মানে ওয়ার্ড বলতে ম্যাম আপনাকে দুটো প্রনাউন্স করতে হবে, বুঝলেন তো, সেটাই হচ্ছে কথা। কিন্তু চাইনিজ আপনাকে একটা ভাষা মানে একটা ওয়ার্ডে একটাই মানে আমরা বলি অ্যাকচুয়ালি মানে একটাই প্রনাউন্সিয়েশন হয়, কিন্তু জাপানিজে দুটো হয় অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দুটো হয় মানে ওরা দুবার মানে দুবার বলেন মানে ওটার জন্য তো আমাকে আচ্ছা পরে বলবো ম্যাম, আপনি বোঝান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে পার্সোনালি বলিস আমাকে। হ্যাঁ, তুই আমাকে একটু ভয়েস মেসেজ পাঠিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে যে অবর্গীভূত ভাষাগুলো কোনগুলো হচ্ছে জাপানি, কোরিয়ান আর হচ্ছে তোমার করেন, মন, আন্দামানের ভাষা, এগুলো অবর্গীভূত ভাষা। আর একটা আছে মিশ্র ভাষা। ধর চীনে ইংরেজরা ব্যবসা করতে গেছে, ইংরাজি আর চীনা ভাষা মিক্সড করে একটা ভাষা তৈরি হয়, একে বলা হয় পিজিন ইংলিশ। পিজিন মানে বিজনেসের জন্য এই ভাষাগুলো সৃষ্টি হয়েছে, বিজনেসের জন্য এই ভাষাগুলো সৃষ্টি হয়েছে। আর পিজিন ভাষা যখন দীর্ঘস্থায়ীভাবে একটি জাতির মাতৃভাষায় পরিণত হয়, মানে পিজিন ভাষা তৈরি হলো, তারপরে বহুদিন ধরে চলছে 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 চলছে, প্রজাতি এটাকে মাতৃভাষাই মনে করে নিয়েছে ওই মিশ্র ভাষাকে, তাকে বলা হয় ক্রিয়ল, তাকে বলা হয় ক্রিয়ল। আর আরেকটা ভাষা আছে যেটা নাম হচ্ছে এসপেরান্তো। এসপেরান্তো হলো এমন একটা ভাষা যেই ভাষায় সমগ্র মানুষ যাতে কথা বলতে পারে, পৃথিবীর মানুষ ওই ভাষা বুঝতে পারে, সেই জন্য একটা প্রচেষ্টা। সেই ভাষা এখনো জনপ্রিয় হয়নি, তবে এই ভাষা কে আবিষ্কার করেছিলেন, এই ভাষার বর্ণমালা কিরকম, এই ভাষার লিখিত রূপ আছে কিনা, এই ভাষার ইয়েস কে কি বলে, থ্যাংক ইউ কে কি বলে, এগুলো আমাদের পড়তে হবে। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষাবর্গ প্রধান, তারপরে আসছে সেমিও হামিও, তারপরে রয়েছে হচ্ছে তোমার বান্টু, তারপরে রয়েছে ফিন্নো উগ্রীয়, তারপরে রয়েছে ককেশীয়, তারপরে রয়েছে আমেরিকার আদিম ভাষার পরিচয়, বইতে যা আছে আমি তাই বলছি। তারপরে রয়েছে অবর্গীভূত ভাষার পরিচয়, তারপরে রয়েছে মিশ্র ভাষার পরিচয়। এই অবধি আমি নোট লিখেছি। আমার এখন কেন জানি না মনে হলো যে কৃত্রিম ভাষাটাও ঢুকিয়ে দেওয়া উচিত, কৃত্রিম ভাষার কথাও বলে দেবো, আর সেই সঙ্গে আমি ছোট করে দ্রাবিড়ের কথাও বলবো, অস্ট্রিকের কথাও বলবো, দ্রাবিড়ের কথাও বলবো, অস্ট্রিকের কথাও বলবো, ভোটচিনার কথাও বলবো। এগুলো আমি আগের বছর অব্দি ভাবিনি, এই বছর আমি ভাবলাম ওই দ্রাবিড়, অস্ট্রিক, ভোটচিনা এটাও আমি কিছুটা লিখে দেবো, লিখে তোমাদের পিডিএফ করে দেবো। তোমাদের যে নোটসটা দেবো সেই নোটসে তোমরাও একটু লিখে নেবে, কিছু কিছু জিনিস তো লিখে নেবে, তাহলে নোটসের সঙ্গে তোমাদের আত্মীয়তা বোধ বা তোমাদের একাকিত্ব বোধ জাগরিত হবে, একাকিত্ব বোধ জাগরিত হবে, সেই জন্য তোমরাও ওটা লিখে নেবে। আমার মনে হলো পড়াতে পড়াতে এগুলোও লেখা উচিত, তাই লিখে দেবো। এই হলো গোত্র অনুযায়ী ভাষার বিভাজন। আগে বলেছিলাম রূপতত্ত্ব অনুযায়ী ভাষার বিভাজন, এখন বলছি গোত্র। গোত্র মানে কি? বংশ। মানে বিভিন্ন ভাষা, সে ৪,৫০০ ভাষা আছে, তাদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যের আলোচনা করে আমরা যখন এক একটি কল্পিত ভাষা বংশ কল্পনা করি বা রচনা করি, তখন তাকে বলা হয় তুলনামূলক ভাষা বিজ্ঞান। এই তুলনামূলক ভাষা বিজ্ঞানের মধ্য দিয়ে আমরা প্রায় ৪,৫০০ ভাষা বংশকে প্রধানত ১২টি ভাষা বংশে ভাগ করেছি, মানে লিপিবদ্ধ গ্রথিত করেছি। এই ১২টি ভাষা বংশ ছাড়া রয়েছে অবর্গীভূত ভাষা বংশ, আর রয়েছে তোমার মিশ্র ভাষা, আর রয়েছে কৃত্রিম ভাষা এসপেরান্তো। ক্লিয়ার হয়েছে কি? কিছু কি বোঝাতে পেরেছি? একজন কেউ বল, তুই বলে বুঝেছিস? অস্মিতা, না বুঝে হ্যাঁ বলিস না, কিছু প্রশ্ন থাকলে বল।
বুঝেছি মোটামুটি, গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। গুলিয়ে গুলিয়ে তো যাবেই, গুলিয়ে গুলিয়ে তো যাবেই। কৃত্রিম ভাষাটা আরেকবার বলবেন? হ্যাঁ, কৃত্রিম ভাষা হচ্ছে, তার নাম এসপেরান্তো। হ্যাঁ, এসপেরান্তো ভাষাটা তৈরি করেছিলেন কৃত্রিম ভাষা। তার নাম হচ্ছে, তার টাইটেল ছিল বোধহয়, আমি একটু দেখে বলে দেবো, আমারও মনে থাকে না এগুলো। এগুলো আমরা নিজেরা কিন্তু, যদি কেউ বলে যে বাংলা, আমি 2000 সালে MA পাস করেছি, কি সব লিখেছিস আমি কিন্তু জুমে কিন্তু বুঝতে পারছি না, দাঁড়া, আমি বুঝতে পারছি না। গুড মর্নিং কিন্তু এই কি কথা বলার জন্য একটুখানি বোধহয় নীলাব্জয় লিখেছি, নীলাব্জয় একটুখানি আমাকে পাঠিয়ে দিস, আমি পড়ে নেবো। এখানে আমি মনোসংযোগ করছি না। যাই হোক, আমি যেটা বলছি, এসপেরান্তো ভাষাটা হচ্ছে কৃত্রিম ভাষা, যেটা তোমার যে ভাষাটা তৈরি হয়েছে, সমগ্র পৃথিবীর মানুষ এই ভাষায় কথা বলতে পারবে যাতে, সেই জন্য এই ভাষা আর ব্যাকরণ সহজ করা হয়েছে। এবং এই ভাষা ইএসকে আমার যতদূর মনে পড়ছে জেস বলে, ইএসকে জেস বলে, এরকম বিভিন্ন থ্যাংক ইউ কে নানান আরো অনেক কিছু, মানে বিভিন্ন ওদের নাম, আলাদা আলাদা নাম আছে। বইয়ের শেষে লেখা আছে, বা আমি নিজেও লিখে দেবো। ইএসটাকে জেস বলে সেটা মনে আছে, JES বানানটা, এটা মনে আছে। এরকম এর নিজস্ব ব্যাকরণ আছে। এই ভাষা চর্চা করা হচ্ছে না, অতটা জনপ্রিয়তা পায়নি। এরকম কোয়েশ্চেন আছে যে সবচেয়ে আধুনিকতম ভাষা কি, যে ভাষায় পৃথিবীর সকল মানুষ কথা বলে। অনেকে ইংরাজি বলে, এটাও ভুল, কারণ ইংরাজি ভাষা কখনোই সকল মানুষ কথা বলে না, জাপানিরা বা চাইনিজরা তো পছন্দই করে না। তাই এসপেরান্তো হচ্ছে এমন একটি কৃত্রিম ভাষা, এই ভাষায় সকল মানুষ কথা বলবে একসময়, এরকম ভাবনা চিন্তা করা হচ্ছে। এটাই হলো কৃত্রিম ভাষা। মিস, এসপারান্তো ভাষাতে কি থ্যাংক ইউ কে ডানকন ওরম কিছু একটা বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বইতে আছে, দেখবি বইতে লেখা আছে। বই তো যেটা আমি নেই বলছি, এখনো। 2020-তে আমি পাস করেছি, MA পাস করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই। কোনো টিচার যদি বলে যে আমি এসপেরান্তো ভাষা খুব ডিটেলে পড়েছি, তাহলে এটা একদম ভুল কথা। আমরা এগুলো পড়িনি, এগুলো আসলে লিঙ্গুইস্টিক্স, এগুলো আসলে লিঙ্গুইস্টিক্স। আমরা গোত্র ভাষা পড়েছি, আমরা মিশ্র ভাষা পড়েছি, আমরা বর্গীভূত অবর্গীভূত ভাষা জাস্ট নাম জেনেছি। তোদের মতন এত ডিটেলসও পড়িনি যে কোথায় কোথায় আছে, সত্যি কথা। কিন্তু এগুলো লিঙ্গুইস্টিক্সে আছে এবং যাদবপুরের সিলেবাসে আছে। যাদবপুরে যারা পড়েছে তাদের সিলেবাসে আছে লিঙ্গুইস্টিক্সে। যেহেতু আমার এটা বলা উচিত না, আমি নাম বলবো না, জনৈক একজন ব্যক্তি সিলেবাস কমিটিতে আছেন যিনি যাদবপুর থেকে পাশ করা, তাই তিনি এইগুলো এর মধ্যে ঢুকিয়েছেন। হ্যাঁ, কোনো টিচার যদি বলেন আমি এসপেরান্তো পড়েছি MA-তে, আমি বলবো উনি এটা সঠিক কথা বলছেন না। কারণ যারা যাদবপুরে পড়েছে, তার যারা লিঙ্গুইস্টিক্স পড়েছে, তারাই এটা পারবে। ক্যালকাটা ইউনিভার্সিটি আমরা পড়িনি, আমরা তোদের পড়াতে গিয়ে আমরা রামেশ্বর স্যার বই, আমরা যেটা ভাষাতত্ত্বের বই পড়তাম, যেটা লিঙ্গুইস্টিক্সেও লাগতো, যেটা বাংলাতেও লাগতো, সেই বইটা রামেশ্বর স্যার, পরেশচন্দ্র মজুমদার এদের বই দেখে আমরা এই নোটস তৈরি করেছি। আর নিজেদের ওই যে হায়ার সেকেন্ডারির বইটা, সেই বইটা দেখেও তৈরি করেছি। আর একটা কথা, একজন কেউ বলছিল যে ম্যাডাম পৃথিবীর রূপতত্ত্ব অনুযায়ী ভাষার বিভাজন এইটুকু লিখলেই হবে। হ্যাঁ, এইটুকু লিখলেই হবে। যখন আমাদের কাউন্সিল একটা বই করে দিয়েছে, তখন যথেষ্ট, এইটুকু লিখলেই চলবে, তার বেশি লিখতে হবে না। ঠিক আছে? গোত্র অনুযায়ী ভাষার বিভাজন, তুলনা করতে করতে ভাষাগুলো তুলনা করতে করতে এক একটি গোত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই গোত্রগুলোকে বলা হয় বংশ। মোট 12টি বংশ আছে, 12টি বংশের ভাগ করতে হবে, একটু একটু লিখতে হবে, প্লাস লিখতে হবে অবর্গীভূত ভাষা, মিশ্র ভাষা আর কৃত্রিম ভাষা সম্পর্কে লিখতে হবে। আজকে তাহলে এইখানেই শেষ করি, পরের দিন আরো ভাষা বংশ রিলেট করব।
আর এই শোনো, এই ব্যাচে কি নীলধ্বজ আর জনা রিডিং করানো হয়েছে? ইয়েস মিস, ওই নীলধ্বজের হচ্ছে চরিত্র miss। হয়েছিল। নীলধ্বজ চরিত্র নীলধ্বজেরও হচ্ছে। নীলধ্বজের চরিত্র হয়েছে, হ্যাঁ ইয়েস হ্যাঁ মিস, হ্যাঁ জনারও হয়েছে। মিস আপনি হ্যাঁ। পরীক্ষার কথা বলবেন বলেছিলেন, তাই বাকি হ্যাঁ, miss। প্রশ্নগুলো যদি দিয়ে হ্যাঁ দেন। সৌমদীপ্ত, থ্যাংক ইউ। আর হ্যাঁ মিস, হ্যাঁ মিস, পরীক্ষার নীলধ্বজের প্রতি অর্জুনের সরি জনার অর্জুনের প্রতি গঞ্জনা, এটা হয়নি। না না হ্যাঁ না এটা miss, করা হয়নি। হয়নি। আর হয়নি হচ্ছে তোমার পড়া হয়নি হচ্ছে ডাকাতের মার চরিত্র, এগুলো করা হয়নি। বড় কোশ্চেন গুলো Yes, আমরা miss। পড়বো, ছোট কোশ্চেনে যদি কোনো আমার সিলি মিস্টেক থাকে আমাকে প্লিজ কারেকশন করে দেবে। আর আরেকটা কথা বলছি যে পরের দিন মানে হচ্ছে কত তারিখ পড়ছে, আজকে হচ্ছে তোমার 24 তারিখ, 2 তারিখ, তাই তো? 2 তারিখ পড়বে। 2 তারিখ পড়ছে। ইয়েস হ্যাঁ মিস। হ্যাঁ হ্যাঁ আমি 9 তারিখ পরীক্ষা নেব, 9 জুলাই। আমার 2 তারিখের মধ্যে আমি সমস্ত নীলধ্বজের আর যা কোয়েশ্চেন হয় দিয়ে দেবো, এবং 9 তারিখে আমি পরীক্ষা নেব। সিলেবাস থাকবে হচ্ছে চর্যাপদ আর নীলধ্বজের প্রতি জনা আর বাংলা সাহিত্যের যে 3টা করে যে শর্ট কোয়েশ্চেন গুলো দিয়েছি সেগুলো। 9 জুলাই পরীক্ষা থাকবে। এই পরীক্ষাটা টাইমে কিভাবে দেব? অনলাইনে দেবে, একটু ভিডিওটা অন করে দেবে, নির্বাক ভাবে ভিডিওটা অন করে অনলাইনে দেবে। ও মানে ভিডিও অন Miss, করে এখানে বাংলা বসে পরীক্ষা সাহিত্য দেব? কি বললে? একই টাইমে? এই টাইমে? হ্যাঁ বলো। টাইম কটা? বাংলা সাহিত্যের কোন কি টাইমে? বাংলা হ্যাঁ মিস, সাহিত্যের বাংলা সাহিত্যের এই সময় ইতিহাসের একটা 9টা থেকে ফ্রি বা আছে। 9:30 থেকে? রোহিণী কি বলছো? বাংলা সাহিত্যের ইতিহাসের একটা ম্যাম 9:30 থেকে এক্সাম হবে? হ্যাঁ 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 9:30, 9:30 পৌনে 10টা, একটু তো ঢুকতে অনেকে দেরি হয়, ওরকম সবাই ঢুকলেই আমি পরীক্ষাটা নেব। আচ্ছা বাংলা সাহিত্যের ইতিহাসের একটা ট্রি আছে না, ট্রি করে দিয়েছিলাম। মিস, হ্যাঁ 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 ওইটা। হ্যাঁ ওইটা সংক্রান্ত কোয়েশ্চেন গুলো দিয়েছি, আর হচ্ছে চর্যাপদ আর নীলধ্বজের প্রতি জনা। ওকে মিস। ঠিক আছে 9 জুলাই, 2nd জুলাই আমরা একটু রিডিং করে নেব, 9 জুলাই পরীক্ষা হবে। আন্টি পরীক্ষার আলাদা কি কোনো খাতা করব না পেজে দেব? পেজে দেবে। ঠিক আছে মিস কোয়েশ্চেন পেপারটা কিভাবে পাবো? কোয়েশ্চেন পেপারটা আমি দিয়ে দেবো, আমি করে দেবো, ব্যবস্থা করে দেবো, তোরা চিন্তা করিস না। ওকে মিস। আচ্ছা আর এই ওইখানেই তাহলে শেষ করলাম। সৌমদীপ্ত থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। ঈশানু পরীক্ষা কিন্তু ভালো করে দিতে হবে। হ্যাঁ ম্যাম হ্যাঁ পরীক্ষা দিতে হবে। হ্যাঁ আর ম্যাম পরীক্ষার খাতাটা যখন যারা নোটস দিতে আসছো তারা তো দিয়েই যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যারা আসছো না, এবার তো লকডাউন অনেকটাই শিথিল হয়েছে, তারা যদি আসো তাহলে দিয়ে যাবে, আর না হলে যখন পড়ানো হবে তখন কোয়েশ্চেনটা দিতে হবে। আন্টি নালে পিডিএফ করে পাঠিয়ে দেবো আপনাকে? হ্যাঁ খাতার নালে পিডিএফ বা ছবি তুলে পাঠিয়ে দেওয়া যাবে না না আপনাকে? খাতার পিডিএফ পাঠিও না, আমি খাতাটা পুরোটাই চাই। তুমি তো তাহলে আপনি মার্কস তো পিডিএফ এ পাঠিয়ে দেবেন তাহলে। তুমি তো নোটস নিয়ে নিতে আসছো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমি তো দিয়ে যেতেই পারবো। হ্যাঁ আচ্ছা এই অবধি পরীক্ষা থাকলো 9 জুলাই। তাহলে 2রা জুলাইয়ের মধ্যে আমার চরিত্রগুলোকে নিয়ে বসবে, মানে ধরো ডাকাতের মা তো পড়ানো হয়েছে কি? না মিস। ডাকাতের মা, হয়নি। অর্জুনের গঞ্জনা, আরো যা যা কোয়েশ্চেন দেবো এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবো, সেগুলো নিয়ে বসবে, সেগুলো রিড আউট করবো, ভাষা বংশ আরো পড়া এগোবো, আর তারপরের দিন পরীক্ষা হবে। ঠিক আছে আজকে এই অবধি শেষ করলাম। সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ মিস। থ্যাংক ইউ তোমাদের।